হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। খুব অল্প সময়ে কীভাবে চিকেন ফ্রাই বানানো যায় সেই রেসিপিটি। সেই জন্য আমাদের এখানে আমি 2 কেজি পরিমাণে মুরগি নিয়ে নিলাম। আমি এখানে ব্রয়লার মুরগিটা নিয়েছি। আপনারা চাইলে সোনালি মুরগি যেটাকে বলে সেটাও নিতে পারেন। সেগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তখন আমি মুরগিগুলোকে এখন সুন্দর করে একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে থেতলে নিব। আপনারা চাইলে কিছু দিয়ে ভারী কিছু দিয়ে থেতলে নিতে পারেন। আমি এটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো মুরগি এভাবে থেতলে নিচ্ছি। তাহলে কি হবে যে মাংসের এটার ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকতে পারবে, ভিতরেও খুব ভালোভাবে সফট হবে, ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটাকে খুব সুন্দরভাবে আমি এটাকে থেতো করে নিচ্ছি। আমি এখন প্রথমে সবগুলো মাংস থেতো করা হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যার যার পরিমাণ মতো দেবেন। এরপর আমি এখানে গরম মশলা বাটা দিয়েছি। এরপরে এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখানে আমি জিরার গুঁড়ো দিয়েছি। এখানে হলুদের গুঁড়ো দিয়েছি আমি সামান্য পরিমাণে। এরপরে আমি দিয়েছি এখানে টক দই। এখানে আপনারা যার যার পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া। এখন আমি সবগুলো মশলা একসাথে সুন্দর করে মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা মুরগির গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। মশলা মাখানোটা খুব সুন্দরভাবে হতে হবে, নয়তোবা মাংস ম্যারিনেট করতে দিলে তখন মাংসটার ভিতরে সব মশলা ঢুকবে না। যার কারণে সুন্দর মতো মাংস ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে লবণ দিতে ভুলে গেছিলাম, আমি এখানে কিছুটা লবণ দিয়ে নিয়েছি। বসায় মেখে নিয়েছি, কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো একটা মেখে নেব। এরপরে এটাকে আমি 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে যদি খুব বেশি সময় থাকে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। আমি এখানে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে। এরপরে এখানে আমি আটা নিয়ে নিলাম, এর উপরে দিলাম লাল মরিচের গুঁড়ো। আপনি এখানে লাল মরিচের গুঁড়োটা যার যার পরিমাণ মতো দেবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপরেও এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণের লবণ দিয়ে সবগুলো মিক্স করে নিচ্ছি। এটা মাংসের উপরে কোটিংটা তৈরি করার জন্য। সবগুলো সুন্দর মেখে নেওয়ার পরে আমি চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটাকে হাইটে গরম হতে দিব। এখন আমি একটা চিকেন পিস নিয়ে নিলাম। এরপর এখানে চেপে চেপে মুরগিটার গায়ে খুব সুন্দর করে এগুলোকে বসিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চেপে চেপে দিতে হবে, নয়তো এটা সুন্দর মতো লাগবে। তারপর এটাকে আমি উপর থেকে ঝাড়া দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট লেয়ার। এরপর আমি একটা নর্মাল টেম্পারেচার পানির মধ্যে চুবিয়ে নিলাম। এরপরে এই চিকেনটাকে আবার আমি এখানে ময়দার মধ্যে দিয়ে দিব। এখনও খুব ভালো করে চেপে চেপে দিতে হবে, তাহলে উপরে যে কোটিংটা খুব ভালোভাবে সুন্দর মতো হবে। খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে। তারপর ময়দা উপর থেকে ধরে ময়দাটাকে ঝেড়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে চেপে নিয়েছি, তারপর উপর থেকে ধরে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে। এরপর আমি এটাকে আবার ওই পানিতে চুবিয়ে নিলাম। এভাবে করে আমি 3 বার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি করতে পারেন, যদি এর থেকে খুব বেশি কোটিংটা আরও ভালোভাবে দিতে চান, তাহলে 12 মোটা গজিয়ে দিতে চান। আমি 3 বার দিয়েছি, ব্যাস আমার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে, একদম দোকানের স্টাইলে। আমি সবগুলো চিকেন এভাবে করে নিচ্ছি, উল্টিয়ে পাল্টে তারপর সবগুলো চিকেন আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো চিকেন সুন্দর মতো ভেজে নিচ্ছি। বাসায় অল্প সময়ের মধ্যে খুব সহজে এগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা। আমার সবগুলো চিকেন ভাজা শেষ হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। এখন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখুন
আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। একটা সবগুলো চিকেনই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।